মনে আছে ইতিহাসে পড়েছিলেন যে মোহাম্মদ বিন তুগলক ১৩২৭ সালে তার রাজধানী দিল্লি থেকে সরিয়ে নিয়ে যান দৌলতাবাদে। এদিকে খোদ বাংলায় রাজধানী বদলের যে এক রোমাঞ্চকর গল্প লুকিয়ে রয়েছে সেটা জানেন কি? গল্পের সময়কাল ১৭৪১ থেকে ১৭৫১ সাল। একদিকে ডাকাত নসরত খাঁয়ের জুলুম আর অন্যদিকে বর্গী আক্রমণে বাংলায় তখন চরম অরাজকতা চলছে। রেহাই পাননি খোদ নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়ও। এমনই এক রাতে ডাকাত নসরত খাঁকে প্রতি আক্রমণ করার উদ্দেশ্যে গভীর জঙ্গলে আশ্রয় নিলেন রাজা আর তার সেনাবাহিনী। ডাকাত দলকে দমন করার পরে ভোরে যখন তিনি চূর্ণী নদীতে মুখ ধুচ্ছেন, ঠিক সেই সময় একটা রুই মাছ আচমকা তার জল ভরা হাতের মুঠোয় চলে আসে। রাজভোগ্য জিনিস না চাইতেই রাজার কাছে উপস্থিত হয়েছে। তা দেখে তার সঙ্গী সাথীরা পরামর্শ দেন যে রাজা যদি এখানে বসবাস শুরু করেন তাহলে তার সমৃদ্ধি হবে। এমনিতেই রাজা কৃষ্ণচন্দ্র অনেক দিন ধরেই একটা নিরাপদ জায়গা খুঁজছিলেন, কারণ সে সময় মারাঠা সেনা বা বর্গী আক্রমণে বাংলা অতিষ্ঠ হয়ে উঠেছে। ফলে তিনি নিজের সাম্রাজ্যকে তাদের হাত থেকে বাঁচানোর জন্য সাময়িকভাবে রাজধানী কৃষ্ণনগর থেকে স্থানান্তরিত করার কথা ভাবেন। এমন সময় এক রাতে ভগবান শিব রাজা কৃষ্ণচন্দ্রের স্বপ্নে দেখা দেন। তাকে বলেন যে তিনি কাশী থেকে সাময়িকভাবে অন্যত্র বসবাস করতে চান আর কৃষ্ণচন্দ্রের হাতেই পূজিত হতে চান। একই সঙ্গে রাজভোগ্য জিনিসের আবির্ভাব, বর্গী আক্রমণের সংকট আর মহাদেবের স্বপ্নাদেশ, এই তিন কারণে রাজা কৃষ্ণচন্দ্র রাজধানী বদলের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেন। এখন প্রশ্ন হচ্ছে যে রাজধানী বদল করে ঠিক কোথায় নিয়ে যাওয়া হলো? কৃষ্ণনগর থেকে ২৬ কিলোমিটার দূরে কৃষ্ণগঞ্জ ব্লকে অবস্থিত মাঝদিয়া গ্রামে। রাজধানীকে বর্গী হানা থেকে রক্ষা করতে তিনি খাল কাটিয়ে ইচ্ছেমতি আর চূর্ণী নদীকে জুড়ে দিয়ে একটা জনপদ তৈরি করেন। এরপর মহাদেবকে তুষ্ট করতে ১৭৫৪ সালে রাজরাজেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেন। এই শিবলিঙ্গ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ। কথিত আছে যে রাজা নদীর পার বরাবর ১০৮ শিব মন্দির তৈরি করলেও কালের নিয়মে সবই ধ্বংস হয়ে যায়। ভগবান শিবের বাসস্থান বলেই রাজা কৃষ্ণচন্দ্র বোধহয় তার রাজধানীর নামকরণ করেন শিবনিবাস। শিবনিবাস প্রতিষ্ঠার পর কাশী থেকে আসা ব্রাহ্মণদের উপস্থিতিতে রাজা কৃষ্ণচন্দ্র অগ্নিহোত্র বাজপেয়ী যোগ্য করেন। এরপর রাজা কৃষ্ণচন্দ্র হয়ে ওঠেন অগ্নিহোত্র বাজপেয়ী আর শিবনিবাস হয়ে ওঠে কাশী তুল্য। কি ভাবছেন একদিনের ঝটিকা সফরে ঘুরে আসবেন নাকি বাংলার কাশী থেকে?